চলে আসলাম কক্সবাজারে দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। সকালে উঠেই আমরা চলে যাই খাওয়ার জন্য। আমরা হোটেল মিডিয়াতে ছিলাম, ওখানে কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের বুফে ব্রেকফাস্টটা ছিল আমাদের প্যাকেজের সাথে। তো আমাদের একটু লেট হয়ে যায় প্রথম দিন উঠতে। আমরা আসলে এটা শুরু হয় 7:30 থেকে, মেবি ওদের ব্রেকফাস্টটা শুরু হয়। আমরা যেতে যেতে 8:30 বাজায় দিছি। যাই হোক, মোটামুটি ভালোই ছিল ওদের আইটেমগুলো। আর আমার তো পাউরুটি দিয়ে বাটার আর জেলি খুবই পছন্দ। তো আর ওই দিন গিয়ে সুজির একটা হালুয়া ছিল, যেটা কিনা আমার এত ভালো লাগছে, আমি অনেক খাইছি। তারপর আমরা হোটেল থেকে নেমে চলে গেলাম বিচের দিকে। ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আমি অবশ্য পানিতে নামি নাই, বাকি ওরা পানিতে নামছিল। যাই হোক, ওরা অনেক এনজয় করছে। আর আমি পানিতে তো নামি নাই, একটু পা ভিজাইছিলাম। তো ওখান থেকে ওদের ভিডিও করে দিছে, যেহেতু ওরা গেছে পানিতে। তো ওদের একটু ভিডিও করে দিলাম, ওরা অনেক এনজয় করছে। তো আমি গিয়ে পাড়ি দাঁড়ায় দাঁড়ায় নিজের ভিডিও করতেছিলাম। এরপরে আমরা হোটেলে ফ্রেশ হয়ে আবার দুপুরবেলায় লাঞ্চের জন্য চলে যাই। আমরা হান্ডিতেই আবার লাঞ্চ করি। বাট আমার কথা আমি খালি ভর্তার ছবি তুলছি, বাট আমরা যে চিকেন বিফ এইসব নিচ্ছি, এইসবের ভিডিও করার কথা বা ছবি তোলার কথা আমার মনেই ছিল না। এরপরে আমরা একটা মালাই চা খেয়ে চলে গেলাম ইনানি বিচের উদ্দেশ্যে। ভাইরে ভাই, যেই একটা জ্যাম ছিল, আমাদের যেতে যেতে একদম সন্ধ্যার কাছাকাছি হয়ে যায়। আর এত মানুষ ছিল, বললাম না সমুদ্র কম, মানুষ বেশি। তো আমরা ঢুকতেই দেখি যে সূর্য ডুবে যাচ্ছে। তো আর এত মানুষ এত মানুষ থাকলে আসলে আমার ভালো লাগে না কোনো জায়গায় ঘুরতে গেলে। একটু খালি থাকলে ভালো লাগে, বাট এত মানুষ থাকুক, বাট এত গিজিবিজি মানুষ থাকলে আসলে ভালো লাগে না। তো আমি আর নোহা দৌড়ায় আসছি যে আমরা সূর্য ডুবে যাওয়ার আগে আমরা সমুদ্রের সামনে এসে দেখবো। তো দৌড়ায় আসছি, আস্তে আস্তে দেখেছি সূর্য প্রায় একদম ডুবো অবস্থায় চলে গেছে। যাই হোক, ছবি ভিডিও কি করব, সূর্য চলে যাচ্ছে এতটুকুই, শুধু চোখ দিয়ে দেখা এতটুকুই। ওরকম ছবি ভিডিও তোলার মতো অবস্থায় ছিল না, টাইমও ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো একটু তাও কয়েকটা ছবি ভিডিও করে পরে গিয়ে এখানে দাঁড়ায় ছিলাম, দেখতেছিলাম। এই আর কি, বিচে গিয়ে আসলে ওরকম ঘোরা হয় নাই, জাস্ট এতটুকুই সমুদ্রটাই দেখা হয়েছে। আমাদের আসলে এই ট্যুরটা একদম খুবই রিল্যাক্সিং একটা ট্যুর ছিল। আমরা ওইরকম দৌড়াদৌড়ি লাফালাফি কিছুই করি নাই। আমরা রেস্ট আর স্লোভাবে এরকম ঘোরাঘুরি করছি, সমুদ্র দেখছি। বলা যায় এটা একটা রিল্যাক্স ট্যুর ছিল। তো এরপরও যে সন্ধ্যা হয়ে গেছে, এরপর আমরা চলে আসছি। আসার পরে রাতে আমরা ফ্রেশ হয়ে আমরা হান্ডিতে আবার ডিনার করার জন্য যাই। ওই দিন আমরা মনে হয় প্রায় 1.5 ঘন্টা ওদের ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম। ভাইরে ভাই, ওদের এত ভিড়, প্রত্যেকটা বার তো ওয়েট করছি, বাট ওই দিন 1.5 ঘন্টা ওয়েট করা লাগছে, সবার এত ক্ষুধা পাইছিল। যাই হোক, পরে আমরা এই যে খাওয়া দাওয়া করলাম, খেয়ে আবার আমরা মালাই চাতে বসছিলাম। সবাই গিয়ে মালাই চা খাইলাম, আলিফ দুষ্টামি করতেছে। তারপর সবাই মিলে মালাই চা খাইলাম, ভালোই ছিল টেস্ট। আমাদের এখান থেকেই মালাই চাটা বেশি খাওয়া হয়েছে। তো আমি একটু ভিডিও করলাম, করার পরে আমরা আবার হেঁটে গিয়ে আমরা চাচ্ছিলাম যে লাবণী বিচের দিকে যেতে দেখলাম যে আরেকটা বিখ্যাত রাজার চা, ওখানে অনেক গান বাজনা হচ্ছিল। তারপর সমুদ্রে গিয়ে একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, করার পরে আমরা হোটেলে চলে যাই। তো বারান্দায় দাঁড়াইছিলাম, তো লাইটের আলোতে দেখা যাচ্ছিল যে কি পরিমাণে ঠান্ডা পড়ছে।